বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় হলো চতুর্থ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা 2025 সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন। এবং আমাদের এই প্রশ্নপত্রটি আমরা যারা আজকে দেখছি অবশ্যই আমাদের ছোটো শ্রেণীদের উপর প্রয়োগ করব, তবে এটি সরাসরি তাদেরকে পরীক্ষা প্রশ্ন না বলে নমুনা প্রশ্ন এটা আমাদের পরীক্ষা হয়েছে বলে আমরা আপনাদেরকে দিতে পারছি। তো যারা এ ধরনের ভিডিও দেখছেন বা আরও প্রয়োজন রয়েছে আমাদেরকে জানাবেন। আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য বা দ্বিতীয় সাময়িক পরীক্ষার জন্য আপনাদেরকে আরও অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আজকে যেটি দেখব সেটি হলো চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত 100 নম্বরের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন। 2 ঘন্টা 30 মিনিটের জন্য আমাদের ছোটো সময়রা কী কী পরীক্ষা দেবে এবং কী কী বিষয় থাকবে। তো প্রথমে থাকছে হলো বহু নির্বাচনী প্রশ্ন 20টির জন্য 20 নম্বর থাকবে। তো আমরা দেখে নেব, আমরা প্রত্যেকটি বিষয়ে আলোচনা করলে অনেক সময় লেগে যাবে, যেহেতু অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষ করে সংখ্যার যেহেতু প্রয়োগ, এখানে অনেকগুলো সংখ্যার বিষয় রয়েছে। এবং আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং অন্যান্য বিষয়গুলো শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা সুন্দরভাবে একটু সময় নিয়ে দেখতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে তারপরে আপনাদের ছোটো শ্রেণীদের উপর প্রয়োগ করতে পারেন। তো চলুন দেখে নেই। আমাদের আজকের এখানে দেখতে পাচ্ছি 1 থেকে আমরা এখানে 3 পর্যন্ত সম্পূর্ণ বিষয় দেখতে পাচ্ছি যে 9,09,009 সংখ্যাটির এখানে অঙ্কে প্রকাশ করার কথা বলা হয়েছে। এখানে 9, 6, 3, 3 থেকে 6 বড়, 6 থেকে 3 বড়, এইভাবে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এ ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে। এবং এরপরে এখানে খালি ঘরে কী বসবে সেই বিষয়টি একটু খেয়াল করতে হবে। এবং 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার নিম্নের কোনটি এখানে আমরা দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে ক, খ, গ, ঘ হিসেবে। এবং এরপরে রয়েছে 5, 6 পর্যন্ত আমরা এখানে টেনে নিলাম। 4, 5, 6 পর্যন্ত আপনারা দেখতে পারবেন 50 লক্ষ সমান কত নিযুত। এবং 9, 2, 8, 5, 6 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি এখানে কত হবে সেটি বলা হয়েছে। এবং এর সঙ্গে রয়েছে 6 নম্বরে দেখতে পাচ্ছি যে এখানে 3টি সংখ্যা রয়েছে এবং খালি ঘরের নিচের কোন সংখ্যাটি বসবে সেই বিষয়ে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা। এবং কমা ব্যবহার করা হয় কী জন্য, এখানে 4টি বিষয় রয়েছে ক, খ, গ, ঘ দিয়ে। এবং এরপর রয়েছে 8 নম্বরের নিচের কোনটি সঠিক, আমরা আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে সহযোগিতা করবো তারা যেন এগুলো পেরে যায়। এবং 9 নম্বর দেখতে পাচ্ছি, 9 নম্বরে আমাদের বলা হয়েছে এই সংখ্যাটি এর পরের সংখ্যাটি কত এবং 50, 50, 50 এর পূর্বের সংখ্যাটি কত, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 50, 50, 50 এর পূর্বের সংখ্যাটি কত। এবং 4টি অপশন দেওয়া রয়েছে। 11 নম্বরে এখানে রয়েছে 4, 1, 8, 0 বিয়োগ 3, 2, 6 সমান কত। এবং এখানে রয়েছে আমাদের 12 নম্বরে 4, 1, 7, 5 যোগ ফাঁকা ঘর সমান 6, 1, 9, 0 হলে ফাঁকা ঘরে কত বসবে। 4টি অপশন দেওয়া রয়েছে। তো আমরা 13 থেকে 20 পর্যন্ত আরও অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমরা সর্বমোট আজকে সঠিক উত্তর এবং আমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো দেখব। তো চলুন দেখে নেই বাকি অংশটুকু। আচ্ছা, আমাদের এখানে 13 নম্বরে রয়েছে 6, 6, 6, 6 এর সাথে 7, 8, 8, 8 যোগ করলে কত হবে। এবং 14 নম্বরে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5টি সংখ্যার এখানে যোগের কথা বলা হয়েছে এবং যোগফল কত হবে সেই বিষয়টি। এবং কোনো বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, ওই বিদ্যালয়ে আরও এতজন শিক্ষার্থী ভর্তি হলো এবং এখন ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী আছে এই ধরনের একটি বিষয় বলা হয়েছে। একটি ঝুড়িতে এতটি কমলা আছে, অপর একটি ঝুড়িতে এতটি কমলা বেশি আছে, অপর ঝুড়িতে কতটি কমলা আছে এই ধরনের একটি বিষয় আমাদের দেওয়া রয়েছে। এবং এরপরে রয়েছে 17 নম্বরের একটি বাজারে এত কেজি আলু, এত কেজি ফুলকপি, এত কেজি সিম রয়েছে, বাজারে মোট কত কেজি সবজি আছে এই ধরনের একটি বিষয় রয়েছে। 17 নম্বর গেল। 18 নম্বরে রয়েছে 8, 1, 2, 5 যোগ ফাঁকা ঘর সমান 8, 8, 3, 6 হলে খালি ঘরে কত বসবে। এবং ক, খ, গ, ঘ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি। 19 নম্বরে রয়েছে 13 বছর আগে সবুজের বয়স 9 বছর ছিল, 13 বছর পর তার বয়স কত হবে। ক, খ, গ, ঘ এখানে আমরা 4টি অপশন পেয়ে যাচ্ছি। এবং 20 নম্বরে রয়েছে 1, 5, 4, 3 থেকে 5, 0, 0 বড় সংখ্যাটি কত। 4টি অপশন দেওয়া রয়েছে। চলে যাব আমরা খ নম্বরে। খ নম্বরে রয়েছে আমাদের শূন্যস্থান পূরণ করা এবং গ নম্বরে থাকবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং ঘ নম্বরে থাকবে বড় প্রশ্ন এবং আমাদের জ্যামিতি সহ থাকবে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, খ নম্বরে যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করা, আমরা একটু দেখে নেই, এক নজরে দেখে নেই, তারপরে আমরা শুধুভাবে আমাদের ছোটো সমুদ্রের উপরে প্রয়োগ করব, যাতে করে তারা এগুলো শুধুভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন জানতে পারে। এখানে দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত দেখতে পাচ্ছি। 90 লক্ষ ড্যাশ নিযুত 3 অযুত সমান ড্যাশ। এত সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান কত। 72,885কে অঙ্কে
লিখলে কত হবে? 8 অযুত সমান কত? 5, 1, 2, 1 এর চেয়ে এত কম সংখ্যাটি কত? এবং এখানে ফাঁকা ঘর বিয়োগ এত সংখ্যার সমান এত, 100 থেকে 5টি 8 বিয়োগ করে পাই ড্যাশ বিয়োজন এত এবং বিয়োজ্য এত হলে বিয়োগফল ড্যাশ, 4টি 3 এবং 3টি 3, 4 এবং ফাঁকা ঘর সমান 1000, এখানে কোন সংখ্যা বসবে? এই ধরনের একটি বিষয়। এবং চলে যাব আমাদের গ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটা। এখানে আমরা দেখতে পাবো 3টি, বাকিগুলো আমরা দেখিতে চেষ্টা করছি। আরও আমাদের এখানে 10টি দিতে হবে, 10টি, তো 12টি থাকে। তো আমরা দেখে নেব, এখানে 3টি দেখতে পাচ্ছি, 1, 2, 3, এই 3টি তো দেখেছি এবং এর পাশাপাশি আরও অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, এখানে 4 নম্বরে রয়েছে 100 নিযুত সমান কত কোটি? 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যাটি কত এবং 1 নিযুত 1 অযুতের কত গুণ? বিয়োগের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বড়? এবং 6, 6, 2, 5 বিয়োগ 5, 7, 9, 7 সমান কত? এবং এখানে বলেছে 3, 2, 5, 0, 0 যোগ 3, 3, 7, 0 সমান কত? বিয়োজন এত এবং বিয়োগফল এত হলে বিয়োজ্য কত এবং বিয়োজন কাকে বলে? 30 যোগ 20 সমান কত? তাহলে এই বিষয়গুলো আমরা তো দেখেছি এবং আমরা চলে যাব ঘ নম্বরে রয়েছে বড় প্রশ্ন 13 নং সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ আমাদের যে বিষয়টি একটু খেয়াল করতে হবে যে আমাদের ছাত্রছাত্রীদের এখানে আমাদের 13 নম্বর থাকবে হলো জ্যামিতি অংশ সহ আমাদের যে 12টি থাকবে সেখান থেকে আমাদের সর্বমোট 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা একটু দেখে নিই আমাদের কী কী প্রশ্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সৃজনশীল বা কাঠামোবদ্ধ প্রশ্ন রয়েছে। একটি গুদামে এত বস্তা ধান, এত বস্তা গম, এত বস্তা ভুট্টা রয়েছে, এগুলো রয়েছে। এবং আমাদের দেখার জন্য আরেকটু সুবিধা করে দেই, আরেকটু, হ্যাঁ, তো আমাদের এখানে এইভাবে রয়েছে এবং ক খ দিয়ে ওই গুদামে ধান অপেক্ষা গম কত বস্তা বেশি আছে এবং ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে, এই ধরনের একটি বিষয়। এবং 3 নম্বরে আমরা এখানে 3 নম্বর পর্যন্ত দিয়ে দিই। 3 নম্বরে আমরা একটি সুন্দর প্রশ্ন পেয়ে যাব। তার মধ্যে আমাদের 2 নম্বরের যে সমস্যাটি 3টি সংখ্যার যোগফল, এটিও আমাদের ছোটো সময়রা যেন সুন্দরভাবে পেরে যায়, আপনারা সহযোগিতা করবেন। এবং আমরা 1, 2, 3 আপনাদের জন্য একটু রেখে দিলাম যাতে করে আপনারা স্ক্রিনশট নিতে পারেন। আচ্ছা, আমরা এখানে রেখে দিলাম আপনাদের জন্য, আপনারা যেন স্ক্রিনশট নিতে পারেন। একটু সময় নিচ্ছি আমরা যাতে করে আপনারা সুন্দরভাবে ভিডিওটি থেমে নিয়ে তারপরে কাজটি করতে পারেন। 3টি সংখ্যার যোগফল এভাবে রয়েছে, তাদের মধ্যে 2টি সংখ্যা রয়েছে এবং 3টি সংখ্যাটি কত এবং 3টি সংখ্যার যোগফল 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত কম। এবং একটি ট্রেনে এতজন যাত্রী ছিলেন, একটি স্টেশনে এতজন যাত্রী নেমে গেলেন, স্টেশনটি ত্যাগ করার পর ট্রেনে কতজন যাত্রী ছিলেন? স্টেশন থেকে ট্রেনে এতজন যাত্রী উঠলে স্টেশন ত্যাগ করার পর ট্রেনটিতে মোট কতজন যাত্রী আছেন? এ ধরনের একটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, যাতে করে আপনারা সুন্দরভাবে নিতে পারেন এবং দেখাতে পারেন। চলে যাব 4 নম্বরে একটি সুন্দর প্রশ্ন রয়েছে। 4 নম্বরে একটি সুন্দর প্রশ্ন রয়েছে, তুমি একটি মাটির ব্যাংকে প্রতিদিন এত টাকা জমা করো, জানুয়ারি মাসে তুমি কত টাকা জমা করবে এবং 1 বছর তুমি কত টাকা জমা করবে, এই ধরনের একটি বিষয় রয়েছে। 5 নম্বরে রয়েছে, মিশুক বাজার থেকে কিছু ইলিশ মাছ কিনলো, যার প্রতিটির মূল্য হচ্ছে 505 টাকা। 4 হালি ইলিশের মূল্য কত? 11 জোড়া ইলিশের মূল্য কত? এরপরে রয়েছে আমাদের 6 নম্বরে, একটি গুদামে এত বস্তা চিনি, এত বস্তা গম এবং এত বস্তা চাল আছে, গুদামে মোট কত বস্তা জিনিস আছে? 3টি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে 2টি সংখ্যা এত এবং এত, তৃতীয় সংখ্যাটি কত? তোমার কাছে 100 টাকা নোট রয়েছে, তোমার কাছে মোট কত টাকা রয়েছে? এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং 9 নম্বরে রয়েছে, রহিমা সেলাই করে প্রতিদিন এত টাকা উপার্জন করেন, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করবে? এভাবে আমরা কিন্তু একটি বিষয় এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু আপনাদের জন্য এটি দেখার জন্য সুবিধার জন্য একটু, হ্যাঁ, এইভাবে আমরা নিয়েছি যাতে করে আপনারা 5 থেকে 9 পর্যন্ত কিন্তু সুন্দরভাবে নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি থেমে আপনারা এইভাবে কাজটি করতে পারবেন। আচ্ছা, চলে যাবো অন্যান্য অংশে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি, তুমি এতজন খেলোয়াড় থেকে 11 জন সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে? এই ধরনের একটি বিষয় আমাদের 10 নম্বরে রয়েছে। 11 নম্বরে রয়েছে আমাদের একটি কাঠামোবদ্ধ বা সৃজনশীল প্রশ্ন। মিশুক বাজার থেকে এত কিছু ইলিশ মাছ কিনলো, যার প্রতিটির মূল্য এত টাকা। 4 হালি ইলিশের মূল্য কত এবং 1 জোড়া ইলিশের মূল্য কত?
আচ্ছা, এই ধরনের একটি বিষয় আমরা দেখতে পেলাম এবং চলে যাবো আমাদের 12 নম্বরে আমাদের যেটি থাকছে সেটি হলো 85 কেজি চালের দাম হলো 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত, এবং জ্যামিতি আমরা এখানে পেয়ে যাব, যে কোনো একটি দিতে হবে এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি জ্যামিতিটি হলো কোণ কাকে বলে এবং কোণ কাকে বলে, এবং এর সঙ্গে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো চিত্রসহ আঁকো, কোণ কাকে বলে চিত্রসহ আঁকো, আর এরপরে রয়েছে আমাদের রেখাংশ কাকে বলে চিত্রসহ আঁকো। এখন একটু খেয়াল করতে হবে, এই জায়গাটি একটু খেয়াল করতে হবে, জ্যামিতির ক্ষেত্রে অবশ্যই বৈশিষ্ট্য আমাদের যেহেতু এটা আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের খ সেট বা বি সেট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো অনেক সময় বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে হয়ে থাকে, আমরা এই প্রশ্নটি পেয়েছি হাতে, এই কারণে আমরা আপনাদের ছোটো শ্রমিকদের জন্য দেওয়ার চেষ্টা করেছি। তবে এই জায়গাটিতে অবশ্যই আমাদের বৈশিষ্ট্য, যে জ্যামিতির যে বৈশিষ্ট্যগুলো চিত্রের এবং সংজ্ঞার দেওয়ার পাশাপাশি আমাদের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা আমাদের ছোটো শ্রমিকদেরকে শেখাবো, যাতে করে তারা এখানে পরীক্ষায় কমন পেয়ে যায়। এবং আরেকটি বিষয় যে তাদের সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন তো এটি রয়েছেই, আরও যদি আমাদের হাতে পৌঁছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আমাদের চতুর্থ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদের প্রাথমিক গণিত বইটির গণিত প্রশ্ন সেট বি থেকে 100 নম্বরের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন, যা কিনা আপনাদের ছোটো সময় অনেক উপকারে আসবে। এখন কথা হলো যে এইখানে আমাদের যে কথাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আসলে সৃজনশীল বা কাঠামোবদ্ধ, এগুলোর পাশাপাশি নর্মালও থাকতে পারে, যেমন আমরা এখানে পেয়েছিলাম। ঠিক আমরা সৃজনশীল কাঠামোবদ্ধগুলো আমাদের ছোটো সময় থেকে শেখানোর চেষ্টা করবো, যাতে করে তারা পরীক্ষায় পেরে যায়। এবং আমরা আজকে বিদায় নেব। অন্যান্য বিষয়গুলো দেখতে আমাদের সঙ্গে থাকবেন, যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সমুদ্রের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।